খেতে পাতে পডকাস্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে বা একটি সার্কুলার দিয়েছে, সেটি হচ্ছে 10,000 কোটি টাকার পুনঃ অর্থায়নে কৃষি খাতে ঋণ প্রদান করা হচ্ছে। ঋণ প্রদান করা হচ্ছে কোথায়? 10,000 কোটি টাকা কৃষিক্ষেত্রে পুনঃ অর্থায়ন ভাবে, মানে যেটি রিফিন্যান্সিং বলা হয় সেই ক্ষেত্রে। আমরা যে কথাটি বলছি যে এখানে যে সার্কুলারটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃষকরা সেখানে 8% সুদে ঋণ পাবেন। কৃষি, মৎস্য, পশুপালন এবং কৃষি যন্ত্রপাতি বা অন্যান্য ক্ষেত্রেও এই ঋণ যুক্ত হবে। ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা 5 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ পাবেন এবং অন্যান্য ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার থাকবে। আমি এই জায়গাটা নিয়ে যে কথাটি বলতে চাই যে খুবই চমৎকার একটি সিদ্ধান্ত যে আমাদের কৃষকরা ঋণ পাবেন এবং পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ঋণ পাবেন, কিন্তু এই জায়গায় অনেকগুলো প্রশ্ন থেকে যায়। প্রথমত, আমরা আসলে কৃষকদেরকে ঋণ নেওয়ার জন্য কতখানি সক্ষম করে গড়ে তুলতে পেরেছি। আমাদের দেশের কৃষক ভাইয়েরা সাধারণত কৃষি ব্যবসায়ের যে ধারণাটি সেটি কিন্তু তাদের তুলনামূলকভাবে অনেক কম। আগে যারা ঋণ নিয়েছেন তারা সেই ঋণের টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছেন না, অতএব তাদেরকে তো পুনঃ অর্থায়ন করা হবে। যদি বিষয়টিকে এরকমভাবেই আমরা দেখি, তাহলে আগে তিনি ফেল করলেন কেন, বা কেন তিনি এই ঋণের টাকাটি ঠিকমতো ব্যাংকে ফেরত দিতে পারছেন না, সেইটি না জেনে নতুন করে তাকে আবার টাকা দেওয়ার অর্থ কি? তাকে নতুন করে আবার ঋণের ট্র্যাপে ফেলা, এটা কিন্তু একটি প্রশ্ন করার বিষয়। আরেকটি কথা হচ্ছে যে আমাদের দেশের যে প্রাইভেট ব্যাংকগুলি, সরকারি ব্যাংকগুলি, তারা কৃষি ঋণের ক্ষেত্রে আসলে কতটা আগ্রহী। এই যে সরকার রিফিন্যান্সিংয়ের জন্য ঋণ দিল, এর আগেও আমরা জানি কোভিডের সময় বিশেষ তহবিল গঠন করেছিল, এই টাকাগুলো কিন্তু ঠিকমতো ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে বিতরণ করা যায়নি এবং অনেক জায়গাতেই কিন্তু এটা ফেল করেছে। প্রাইভেট ব্যাংকগুলো তো এক্ষেত্রে আরও চরম উদাসীনের কথা আমরা চিন্তাই করতে পারি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে যে কৃষক ঋণ দিচ্ছেন বা যে কৃষক ঋণ গ্রহণ করছেন, তিনি আসলে কৃষি ব্যবসাটা ঠিকমতো করতে পারছেন কিনা, নাকি ঋণের টাকা দিয়ে তিনি টেলিভিশন কিনছেন, ছেলের জন্য মোটরসাইকেল কিনছেন, নাকি ঘরে নতুন টিন তুলছেন, এটাও কিন্তু একটু দেখার বিষয় আছে। এবং যে কারণেই কিন্তু কৃষক ভাইরা তাদের কিস্তি দিতে ফেল করেন এবং কিস্তি দিতে পারেন না বলে পরবর্তীতে তাদের কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা দিতে হয়, তখন আবার নতুন করে তাদেরকে রিফিন্যান্সিংয়ের আওতায় আনতে হয়। আসলে এগুলো সবই কিন্তু মুখরোচক কথা। আমি যদি কৃষকদের সক্ষমতাকে বাড়াতে চাই, তাহলে কৃষি ঋণ দেওয়ার সাথে সাথে তাদের প্রশিক্ষণটাকে নিশ্চিত করতে হবে, তাদের যোগ্যতাটাকে নিশ্চিত করতে হবে, কৃষি ব্যবসায়ের চমৎকার মডেল তাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু তারা কৃষি ঋণটাকে ঠিকমতো কাজে লাগাতে পারবেন। আর কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে একটু নতুন করেই নীতিমালা তৈরি করা দরকার, যাতে এটা খুবই সহজে হয়। কৃষক কাগজের ভয়ে কৃষকের কাছ থেকে যে সমস্ত তথ্য চাওয়া হয় সেগুলোর কারণে অনেক সময় কিন্তু যোগ্য কৃষক ঋণ পান না। আবার অনেক সময় মহিলা কৃষক, নারী কৃষক বা তরুণ কৃষক, তারাও কিন্তু ঋণ পান না, কারণ সম্পত্তি, কাগজপত্র, তার ঋণের গ্যারান্টি সেটি দেওয়ার মতো কোনো লোক থাকে না। তাহলে কথাটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে সমস্ত ঘোষণাটি দিচ্ছে, বাস্তবে তার প্রতিফলন কী, তার মূল্যায়নটা কী, এটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। আমার কথা হচ্ছে এরকমই যে আমরা শুধুমাত্র পুনঃ অর্থায়নে 10,000 কোটি টাকা বরাদ্দ করলাম, আমরা খুব ভালো একটি কাজ করলাম, আমরা কৃষিক্ষেত্রে ঋণ মওকুফ করলাম, এটা করলাম, ওইটা করলাম, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন কৃষকের সক্ষমতা বৃদ্ধি করা, কৃষককে উদ্যোক্তায় পরিণত করা এবং কৃষক যাতে ঋণের টাকা নিয়ে সঠিকভাবে ফেরত দিতে পারেন তার সক্ষমতা তৈরি করার জন্য প্রপার বিজনেস মডেল তাদেরকে দেওয়া। তাহলেই কিন্তু কৃষিক্ষেত্রে আমরা আরও উন্নতি আশা করতে পারবো। শুধুমাত্র মুখরোচক বিজ্ঞাপন দিয়ে এটি কিন্তু মানুষের চোখকে হয়তো তাৎক্ষণিকভাবে কিছুটা শান্তি দেওয়া যায়, কিন্তু আসলে তেমন কোনো লক্ষ্য অর্জন হয় না।